ইদানিং যে আমার কি হয়েছে কেন জানি কোনো কিছুই ভালো লাগে না। খাওয়া দাওয়া, সংসার, কাজ কাম কোনো কিছুতেই মন বসে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুধু ভাত আর একটা সবজি রান্না করে রেখেছিলাম। পরে ভাত খেতে বসে আমার হাজবেন্ড ও মেয়ে দুইটাই মুখেই দেয় না ভাত, সবাই ভাত নিয়ে বসে আছে। আমি বললাম কি ব্যাপার, ভাত খাও না কেন তোমরা? তো বলতেছে শুধু সবজি দিয়ে নাকি তাদের ভাত ঢুকে না। পরে আমি বলছি আচ্ছা খাও, আমি দুপুরবেলা মাংস রান্না করে দিব। তো দুপুরবেলা আলু দিয়ে মাংস রান্না করলাম। আর রান্না করতে করতে ভাবতেছিলাম আহারে যদি কয়েকটা রুটি বানাইতে পারতাম তাহলে খাবারটা একদম অনেক জমে যেত। কিন্তু দুপুরবেলা কি রুটি ভালো লাগে মাংস দিয়ে? ভাত হলে বেশি ভালো লাগে। তো দুপুরে আর রুটি বানাইনি। তো ভাবলাম যে রাতের বেলা কয়েকটা রুটি বানিয়ে দিব, তাহলে আর ভাত রান্না করতে হবে না। আমি কিন্তু বেশি সুন্দর করে রুটি বানাইতে পারি না, মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মাঝে কি যে হয় রুটি কেন জানি হইতে চায় না। যদিও সুন্দর মতো রুটিটা বানাইতে পারি, তারপরে যখন সেকতে যাই রুটিটা কেন জানি আমার কড়াইয়ের মধ্যে লেগে যায়। কেন যে এরকম হয় আমি জানি না। আমি মানুষের দেখি কি সুন্দর করে রুটি বানায়, কিন্তু আমি কেন জানি এত চেষ্টা করি তারপরেও আমার রুটিটা কখনোই ভালো মতো হয় না। সবসময় কিছু না কিছু হয়ে যায়, কি কারণে হয় আমি জানি না। আজকে মোটামুটি রুটিগুলা ভালোই হয়েছিল, তেমন খারাপ হয়নি। আমি যখনই রুটি বানাই আমাকে অনেকগুলা করে রুটি বানাইতে হয়, কারণ আমার হাজবেন্ড রুটি খেতে অনেক বেশি ভালোবাসে। আর আমি সব সময় রুটি বানাই না, মাঝে মাঝে যখন একটু মাংস রান্না করি বা খেতে মন চায়, ভাত ভালো লাগে না, তখনই আমি রুটি বানাই। আমার শাশুড়ি এই রুটি অনেক সুন্দর বানাইতে পারে, আর এত বেশি নরম হয়, আমার কাছে অনেক ভালো লাগে আমার শাশুড়ির হাতের রুটি। যখন আমরা দেশের বাসায় বেড়াইতে যাই, তো আসার সময় আমাদের সারাদিনই জার্নি করতে হয়, বাসার থেকেই খাবার দাবার নিয়ে আসতে হয়। আমার শাশুড়ি তখন এই রুটি বানিয়ে দেয়, তো আমরা ট্রেনে এই রুটি খাই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবজি দিয়ে এই রুটিটা। আমার রুটি বানানো শেষ, তো অনেক ভয়ে ভয়ে ছিলাম যে আবার সেকার সময় রুটিটা আবার না কড়াইয়ের মধ্যে লেগে যায়। তো না, কড়াইয়ের মধ্যে লাগে নেই, ভালো সেকা যাচ্ছে। তো দেখি বাকিগুলো কি হয়। আজকের রুটিটা মনে হয় ভালোই বানানো হয়েছে, সুন্দর ফুলতে আছে। রুটি ফুললে রুটিটা সুন্দর মতো সেকা হয় এবং অনেক বেশি নরম হয়। শুধু রান্না করলেই হয় না, যে কোনো জিনিস যদি রান্না করি আর সেই রান্নাটা যদি স্বাদ না হয়, ভালো না লাগে, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। আর যখন একটা রান্না অনেক বেশি ভালো হয়, স্বাদ হয়, তখন একটা আনন্দই লাগে। আর আমি যা কিছুই রান্না করি আমার মেয়ের কাছে এত ভালো লাগে, শুধু খাবে আর বারে বারে বলবে আম্মু অনেক বেশি স্বাদ হয়েছে। আমার রুটি সেকানো কমপ্লিট, এবারে খাওয়ার পালা। এই যে আমার হাজবেন্ড খাবার দাবার নিয়ে বসে পড়েছে। গরুর মাংস কার কার কাছে আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে? আমার কাছে তো একবারে মাংসের চেয়ে আলুটাই বেশি স্বাদ লাগে।